সত্যি আমি যে কি খুশি হয়েছি তুই এতদিন বাদে এসছিস। ভাবছিলি একটা সময় ছিল আমরা তিনজন ভাবতেই পারতাম না যে আমরা তিন বোনকে ছাড়া থাকবো একদিনও। আর এখন দেখ, এখন এমন অবস্থা হয়েছে যে আমরা তিনজন আবার কবে এক হব সেটাই একটা মস্ত ব্যাপার। জানিস তো আমার তৃষার জন্য খুব মন খারাপ করছিল, কতদিন ওকে দেখিনি, তাই আমি সুযোগ পেয়ে চলে এলাম। মামা আমি রুমে যাচ্ছি। ওমা, এ কি, আমি এতদিন পরে এলাম আর তুই চলে যাবি? আর ওই দেখ তোর জন্য কত গিফট নিয়ে এসেছি, তুই দেখবি না, সব কিন্তু তোর ফেভারিট। মামা আমার মুড নেই। তৃষা দি, ওর আবার হঠাৎ কি হলো এরকম? ওই কোনো কারণে হয়তো মুড অফ। আফটার অল তোরই তো মেয়ে, তোর মতো হঠাৎই মুড অফ হয় আর অন হয়। ওই কোনো কারণে হয়তো মুড অফ হয়েছে বা দেখে যা কিছু হয়েছে, অভিমান হয়েছে মেয়ের। দাঁড়া আমি বরং দেখে। এই না, থাক থাক, তুইও আবার চলে যাস না। আচ্ছা বাকিরা কোথায় বলতো? আর ছোটি কোথায়? ছোটিকে আমি কত ফোন করেছি তুই জানিস, ও আমার ফোনটাই ধরেনি। ঝিলি, ছোটির ব্যাপারে আমার তোর সাথে কিছু কথা আছে। কি কথা দি? ও বুঝেছি, ছোটি আর নীলের সমস্যাটা এখনো মেটেনি, তাই না? হ্যাঁ, সেই ব্যাপারেই কথা। এই ব্যাপারে না হয় আমি কথা বলবো দি। ছোটি, ঝিলি তুই আমার ঘরে চল, আমরা ওখানে না হয় কথা বলি। দি দি এ ব্যাপারে সবটাই জানে, ও আর নতুন করে কি বা শুনবে। আয় তুই আমার সাথে আমার ঘরে আয়। ঝিলি দি চায় যে আমি নীলকে ডিভোর্স দিই। হোয়াট? না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। এটাই হয়েছে। আমিও একটা সময় বিশ্বাস করতে পারতাম না যে দি আমার সাথে এটা করতে পারে, আমার জীবনটা এত বড় একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে, এটা আমি বিশ্বাসই করতে পারতাম না। কিন্তু দীর্ঘদিন ধরে এই জিনিসটা নিজের চোখে দেখতে দেখতে আমি এটাকেই সত্যি বলে মেনেছি। আর এটাই সত্যি ঝিলি, ঠিক যে সময় আমার জীবনে দিকে আমার পাশে দরকার ছিল, ঠিক সেই সময়ই দি আমার পাশে ছিল না। কেন জানিস? কারণ ওর মেয়ে হারুকে নিয়ে দি খুব ব্যস্ত হয়ে গেছিল। আর আরু যখন চলে গেল দির জীবন থেকে, দি একটা অন্য জগতে থাকতো, সারাক্ষণ কাঁদতো, ছটফট করতো, হারু করে পাগল হয়ে গেছিল দি। আবার যখন আরু ওর জীবনে ফিরে এলো না, তখনও আবারও আরুকে নিয়েই ব্যস্ত হয়ে গেল। জানিস তো ঝিলি, আমি সবটা মেনে নিয়েছিলাম যে ওর সংসার, ওর মেয়ে, এদেরকে নিয়ে ভালো আছে, সুখে আছে। তাও কেন আমার সাথে এটা করলো বলতে পারিস? আমি তো কোনোদিন ওর ক্ষতি করিনি, উল্টে ওর উপকার করেছিলাম। ছোটি তুই উত্তেজিত হোস না, দেখ এখন তো আমি এসে গেছি, আমি দেখছি। এখন একদম উল্টোপাল্টা কথা নয়, নিজের পড়ায় মন দাও। দেখো আমি কোয়েশ্চেন পেপারগুলো তৈরি করে রেখেছি, ওগুলো সলভ করো। এত আওয়াজ হলে পড়াই कैसे करूंगी मैं? এক মিনিট, সরি। হ্যাঁ, আমার মন ওই ফোনের দিকে চলে যাচ্ছে। কিরে, কাজ ঠিকঠাক হচ্ছে তো? দ্যাটস নান অফ ইউর বিজনেস। আরে দাঁড়া, পুরো কথাটা আগে শোন। স্যার জানতে চাইছেন।
হ্যাঁ হচ্ছে। ডেডলাইনটা মনে আছে তো? আমি এখন রাখছি। কি রে, আমি তখন থেকে বকবক করে যাচ্ছি, তোর খেয়াল আছে? তৃষা, সত্যি করে বলতো তোর কি হয়েছে? কিছু হয়নি মামা। কিছু হয়নি বললে তো চলবে না। আমি তো দেখতে পাচ্ছি আমার মেয়েটা হ্যাপি না। মামা, মামা তুমি কেন আমার কাছে থাকো না বলো তো? তুমি জানো আমি তোমায় কতটা মিস করি। তৃষা, তৃষা, এরকম কথা তো তুই আগে কখনো বলিসনি। কি ব্যাপার বল? নিশ্চয়ই এমন কিছু একটা হয়েছে যেটা তোকে খুব হার্ট করেছে, তাই না? তৃষা, আমাকে সত্যি করে বলতো। আর মমকে কিন্তু সব বলতে হয়, তাহলেই দেখবি আর কষ্ট হচ্ছে না। বল। মামা, আমি খুব একা হয়ে গেছি। কেন তৃষা? দি, আকাশ দা সবাই তো রয়েছে, আর ওরা তো তোকে কত ভালোবাসে। বাসতো মামা, আমাকে আগে ভালোবাসতো, কিন্তু ওই আরুষি আসার পর থেকে আমাকে আর কেউ ভালোবাসে না। আমাকে নিয়ে ওরা কেউ ভাবে না মামা। আমি কি করছি, আমি কেমন আছি, আমি ইন ফিউচার কি করব, কেউ বদারই করে না। এমনকি মানির তো একটাই কনসার্ন, আরুষি। সারাক্ষণ খালি আরু 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 করে যাচ্ছে। আর ওই আরুষও না খুব চালাক, খুব চালাক। ও জাস্ট গেমটাকে বুঝে গেছে। এই বাড়িতে আসার পর থেকে ও সবাইকে নিজের গ্রিপের মধ্যে করে নিয়েছে, সবাইকে। ডাম্পু দাদা, তিয়া দিদি, অভ্র, সবাইকে নিজের ফরে করে নিয়েছে। ওদের লাইফে আমার তো কোনো অস্তিত্বই নেই, আমি তো পুরো আউট হয়ে গেছি ওদের লাইফ থেকে। মামা, আমার খুব একা লাগে মামা এখানে। আমি একা হয়ে গেছি মামা, একদম একা হয়ে গেছি। তৃষা, ডোন্ট ওয়ারি, এখন আমি এসে গেছি না। এখন যা করার তোর মম করবে। এতগুলো বছর আমি তোকে দির কাছে রেখে গেছিলাম, আমার থেকে দূরে, সো দ্যাট দির একা না ফিল হয়। আর আজ দীপ তোকেই ঠেলে দিয়েছে। না, এটাও ঠিক করেনি, ও এটা করতে পারে না। এই বাড়িতে আরুর যতটা অধিকার, তোরও ঠিক ততটাই। ইয়েস মামা। এবার আমি দেখছি কি করা যায়। তুই একদম চিন্তা করিস না, তোর মম আছে না? বাবা আকাশ, কত কিছু এনেছো গো। হ্যাঁ, ওই পয়লা বৈশাখে তো মার্কেট বন্ধ ছিল, এখন মার্কেট সব খুলে গেছে, তো তাই এই বাচ্চাদের জন্য গিফট নিয়ে এলাম। খুব ভালো করেছো। এই শোনো না, এগুলো সব আরুষির, আর এগুলো বাকি বাচ্চাদের জন্য। মা আকাশ, আরুষির জন্য এতগুলো গিফট আর বাকি বাচ্চাদের জন্য মাত্র 2টো প্যাকেট? হ্যাঁ, কেন কিনা আরুষি তো এতদিন আমাদের সঙ্গে ছিল না, এতদিন পর আমাদের সঙ্গে মানে আছে, আর বাকি বাচ্চাটা সবসময় আমাদের সঙ্গে ছিল, কিন্তু তাই এসব দিয়ে আরুষিকে পুষিয়ে দিচ্ছি। এই না হলে ভালো বাবা, আমি সব সময় জানতাম
তুমি আরুষিকে একটু বেশি ভালোবাসো। কিন্তু আকাশ, আমি একটা কথা বলি, আমি যদি এই সব গিফটগুলো আমাদের সব বাচ্চাগুলোর মধ্যে ভাগ করে দিই, মানে ওরাও তো আমাদের সন্তানেরই মতন, তাহলে তোমার আপত্তি হবে না তো? হবে না। আচ্ছা শোনো, একটা ব্যাপার খেয়াল করেছো? আরুষি আসার পর থেকে অপূর্ব পুরো চেঞ্জ। হ্যাঁ, আমি তো ভাবতেই পারিনি দুই ভাই বোনের এত মিল হবে। তবে জানো আকাশ, তৃষার মনটা না আজকাল খুব একটা ভালো নেই। কেন? আমার মনে হয় এতদিন তৃষা একাই তো এই বাড়ি জুড়ে ছিল। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।